আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে ডোমেন হোস্টিং ছাড়াই আমরা কিভাবে একটা ওয়েবসাইট বা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। যেমন আমি যেটা এই ওয়েবসাইটে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা এজেন্সি টাইপ ওয়েবসাইট, বাট এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য পোর্টফোলিও ওয়েবসাইট। কারণ কি, এখানে আমি বিভিন্ন জিনিসগুলো আমি যে সার্ভিসগুলো পারি সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে এখানে উপস্থাপন করে রাখছি। হ্যাঁ, তো আমরা যে সার্ভিসগুলো পারি সেগুলো আমরা সুন্দরভাবে একটা ওয়েবসাইটে ছোট কিছু পেজ এর মাধ্যমে আমরা সেইগুলা উপস্থাপনা করবো। সেটা মূলত পোর্টফোলিও ওয়েবসাইট। আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট ছিল যেটা আমি আপনার দেখাতে পারলে ভালো হতো, বাট সেটার আপাতত বন্ধ আছে, এই জন্য আমি দেখাতে পারছি না। আচ্ছা, তো এখন আমরা ফ্রিতে পোর্টফোলিও ওয়েবসাইট করার জন্য কি করছিলাম, আমি গতদিন দেখছিলাম আমরা যে Pantheon.io তে একটা অ্যাকাউন্ট করছিলাম। তো আমি Pantheon.io তে যাই, যাওয়ার পর এখানে কি করছিলাম, আমরা এখানে একটা অ্যাকাউন্ট করছিলাম, তাই না? আমরা সেম ভাবে সেই অ্যাকাউন্টে প্রবেশ করি। আচ্ছা, আমি এখানে গুগল দিয়ে করছিলাম মেবি, তাহলে গুগল দিয়ে করি। আচ্ছা, তো দেখেন প্যান্থিয়নের যে ড্যাশবোর্ড রয়েছে সে ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। ওকে, এখন আমার এখানে দেখেন একটা সাইট রয়েছে, এখানে ফ্রিতে আপনি দুইটা সাইট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আমার এখানে একটা সাইট ক্রিয়েট করা রয়েছে। তো আমার যেহেতু একটা করা রয়েছে, তাহলে আমি আর নতুন করে করলাম না, আমি এটাতেই করবো। তাহলে সেক্ষেত্রে আমি এর ভিতরে যাই, ওয়েবসাইটের ভিতরে ঢুকি, লোড হচ্ছে। আচ্ছা, এখানে দেখেন যে সাইট অ্যাডমিন এবং ভিজিট ডেভেলপিং সাইট মানে কি, এখানে যদি আপনি ক্লিক করেন এই ওয়েবসাইটটা দেখতে কেমন বা এর ফ্রন্ট এন্ডটা কেমন সেটা আপনি দেখতে পারবেন। আর সাইট অ্যাডমিন যদি আপনি ক্লিক করেন, এই সাইটের অ্যাডমিন প্যানেলে বা ড্যাশবোর্ডে আপনি প্রবেশ করতে পারবেন। তো আমি সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করি এবং সাইট অ্যাডমিনও দেখবো যে কি অবস্থা রয়েছে। এই যে এটা হচ্ছে হোম পেজ, বর্তমানে আমার এই এরকম ওয়েবসাইটটা রয়েছে। তো আমি চাচ্ছি যে এই ওয়েবসাইটটা আমি বাদ দিয়ে দিব এবং আমি আমার মতো করে আমার সকল ইনফরমেশন দিয়ে আমি কি সার্ভিসগুলো পাই সেইগুলা দ্বারা আমি ওয়েবসাইটটা মেক করব। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে আমার প্রথমে যে কাজ সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে কিন্তু অলরেডি একটা ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, এই ড্যাশবোর্ডে অলরেডি এই ওয়েবসাইটটা রয়েছে। তো আমি যেহেতু চাচ্ছি না এই ওয়েবসাইটটা, সেজন্য এই ওয়েবসাইট সব ফরগেট করে দিতে হবে। হ্যাঁ, মানে কি, রিসেট করে দিতে হবে, সম্পূর্ণটাই ডিলিট করে ফেলতে হবে। তার জন্য আপনারা প্রথমে প্লাগ ইনে যাবেন, ইনস্টল প্লাগ ইনে আসবেন। এখানে আসার পর আমি বলে রাখি, যদি আপনারা নতুন সাইট ক্রিয়েট করেন এখান থেকে, তাহলে কিন্তু এটা করা লাগবে না। বাট আপনি চাচ্ছেন যে আপনার স্টিল নাও আমার একটা ওয়েবসাইট রয়েছে এবং সেটাকে আপনি রিসেট করে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা প্লাগ ইন ইনস্টল করবেন। ঠিক আছে, এই অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবেন। আপনারা যদি কন্ট্রোল চেপে ধরে যে কোনো ক্লিকেবল লিঙ্কে ক্লিক করেন, তাহলে সেটা আলাদা টাইপে ওপেন হবে। এটা করলে আপনার কাজটা ইজি হবে। আচ্ছা, তারপর দেখেন এখানে আমরা কি বলছি, রিসেট প্লাগইন প্লাগইন আছে, সেটা হচ্ছে ডাব্লিউপি রিসেট দেখেন আপনি, তাহলে পেয়ে যাবেন এটা। ডাব্লিউপি রিসেট লিখলাম, এই যে প্রথমে যে প্লাগইনটা আছে এটা আপনারা ইনস্টল করবেন। জাস্ট ইনস্টল নাও, এখানে ক্লিক করলাম আমি, ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, অ্যাক্টিভ করার পর দেখেন এটা এখানে চলে এসেছে। তো আমি ডাইরেক্ট এখানে যাব, সেটিং এ যাব। সেটিং এ আপনি যাবেন টুলসে, এই যে টুলসে যাওয়ার পর এই যে টুলস যাওয়ার পর এই যে ডাব্লিউপি রিসেট, এই যে জাস্ট এটা ক্লিক করবেন। এই যে ক্লিক করার পর কি হচ্ছে দেখেন। আচ্ছা, এখানে এই টাস্টেসে আপনি আরেকটা রিলোড দেন, সমস্যা নেই। রিলোডে চলে যাবে আশা করি। আর চলে গেছে। এখন আপনি নিচে চলে আসবেন, একদম নিচে এসে দেখবেন এই যে টাইপ ইন রিসেট লিখ আছে, আপনি জাস্ট এখানে রিসেট লিখে দিবেন। রিসেট লিখার পর রিসেট সাইট এই জায়গায় ক্লিক করবেন। এখন কি হবে, ফুল সাইটটা রিসেট হয়ে যাবে। এই যে রিসেট ওয়ার্ডপ্রেস, জাস্ট এখানে আমি এটা ক্লিক করে দিলাম। এখন এই সাইটটা ফুল নতুন হয়ে যাবে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে। দেখেন নিউ হয়ে গেছে। এবং কোনো এখন যদি আমি এই ফ্রন্ট এন্ডে এখানে আমি রিলোড দিই, তাহলে দেখেন কি দেখতে পারবেন, এই দেখেন আগের মতো হয়ে গেছে, আগে যে থিমটা ছিল তেমন হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি বলছিলাম কিছু বেসিক সেটিং আছে, সেটা হচ্ছে করে নিব আমরা। প্রথমে পোস্টে যাব, পোস্টে যাওয়ার পর যা আছে এগুলো আমরা ট্রাস্ট করে দিলাম, ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে পেজে যাব।
পেজে যাওয়ার পরে যে দুইটা পেজ এগুলো ডিফল্ট ভাবে আছে, হ্যাঁ আমি এটা চাচ্ছি না, তো আমি এগুলো সব ডিলিট করে দিব, আমি তো আমার নতুন ভাবে সব ক্রিয়েট করবো। আচ্ছা অ্যাপারেন্স থেকে যাই, অ্যাপারেন্স থেকে অনেকগুলো থিম এখানে দেখাবে আপনার, আপনি এগুলো সব ডিলিট করে দিবেন এক এক করে, আপনি এখান থেকে এই যে ডিলিট বাটন, এই যে ওকে, এইভাবে থিম ডিলিট করে দিবেন, শুধুমাত্র দুইটা থিম রাখবেন। এই যে যেহেতু আমরা 1টা থিম নিয়ে কাজ করছি, 1টা থিম থাকবে আর একটা আপনি ডিফল্ট ভাবে রাখতে পারেন, সেখানে আমি এটা ডিলিট করে দিই। এই যে আমি এগুলো সব পোস্ট পেজ থিম ডিলিট করছি কেন, কারণ আমার ওয়েবসাইটে যেন স্পিডটা ভালো থাকে এবং এই স্পিড এটা যেন স্লো না হয় সেজন্য ইউজ করছি, ঠিক আছে। তো আপনারা এইভাবে ডিলিট করে দিবেন। তারপরে আমরা প্লাগইনে আসি, ইনস্টল প্লাগইন, এখান থেকে আমরা যে প্লাগইন গুলো আছে সেগুলো আমরা সব এখন ডিলিট করে দিব, ওকে, কোনো প্রয়োজন নেই, ডিলিট, ওকে অ্যাপ্লাই, ওকে, দেখেন সমস্ত গুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা এটা থাকবে অটোমেটিক, থাক, সমস্যা নেই। আচ্ছা তারপরে আপনারা চলে আসবেন সেটিং এ, সেটিং থেকে দেখে জেনারেলে কি আছে, এখানে কয়েকটা সেটিং আছে যেটা আমরা করবো। এই যে সাইটের নাম দিতে পারেন, সাইটের ট্যাগ লাইন দিতে পারেন, হ্যাঁ, যেটা আপনার মনে করেন একটা লার্ন ইওর বিজনেস, না আপনারা আপনার মনে ট্যাগ লাইন ইউজ করতে পারবেন, তারপরে সাইটের আইকন ইউজ করতে পারবেন। আচ্ছা এগুলো আমরা পরে করবো। আচ্ছা তারপরে রাইটিং এ দেখে কি আছে, রাইটিং এর এমন কিছু নাই, রিডিং এ যাই, রিডিং এ বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা পরে দেখছি। আচ্ছা এখন ডাইরেক্ট পার্মা লিঙ্কে যাবেন, পার্মা লিঙ্কে যাওয়ার পর এখানে যে ডে এন্ড পোস্ট নেম আছে, আপনারা জাস্ট এটাকে পোস্ট নেম করে দিবেন। পোস্ট নেম করার পর এই যে সেভ চেঞ্জে ক্লিক করে চলে আসবেন এখান থেকে। এখন মোটামুটি আমাদের বেসিক কাজ শেষ। এখন যেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও যেহেতু আমাদের মেক করা লাগবে, সেক্ষেত্রে আপনারা অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবেন। আমরা একটা থিম ইনস্টল করবো, কি থিম আমি বলছিলাম যে অ্যাস্ট্রা থিম, ঠিক আছে। তো আমরা অ্যাস্ট্রা থিমে আসবো, এসে যেহেতু পূর্বে আমরা ইনস্টল করছিলাম তো ইনস্টল হয়ে আছে, অ্যাক্টিভ করা নাই, জাস্ট এটাকে আমরা অ্যাক্টিভ করে দিলাম এখন, ওকে। অ্যাক্টিভ করার পর কি করবেন, এই যে উপরে রয়েছে লেট গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, জাস্ট এই টেমপ্লেটে আপনি এটা ক্লিক করবেন। আচ্ছা এখন আমি যদি ফন্ট পেজটা রিলোড দিয়ে দেখি তো কি দেখাই, আচ্ছা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ওকে। আমরা এখানে কাজ করব আর এখানে রিলোড দিয়ে দেখবো সে কাজটা প্রতিফলন ঘটছে কিনা, ওকে। সবাই আছেন তাই না? প্যাসিটুকু তো বোঝা গেছে তাই না, যতটুকু দেখালাম, এটা বেসিক সেটিং, ওকে। আমরা মানে কি করলাম, সাইটটাকে ফুল রিসেট করে ফেললাম, ওকে, নতুন ভাবে কাজ করব বলে। আচ্ছা এখানে এই যে সেম এই অপশনটা আসলো, এখন আপনি কি করবেন, বা আপনার মনে করেন এই যে অপশনটা আসেনি, আপনি এক্সিট করেন ড্যাশবোর্ডে, এই অপশনে আমি কিভাবে আসবো সেজন্য আপনারা কি করবেন, এই যে এখানে আসবেন অ্যাপারেন্স, অ্যাপারেন্স থেকে এই যে স্টার্টার টেমপ্লেট, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আবার এই যে সেম অপশনটা এসে আমরা এখন বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করি, এটা ডিসমিস করে দিলাম। এখন আমি কি বলছি, শুধুমাত্র একটা পোর্টফোলিও ওয়েবসাইট করবো আমরা, হ্যাঁ, পোর্টফোলিও মানে কি আমাদের নিজের একটা ওয়েবসাইট করব। তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন পোর্টফোলিও একটা অপশন রয়েছে, হ্যাঁ, পার্সোনাল সাইট বা পোর্টফোলিও সাইট একই বিষয় এটা, হ্যাঁ। তো আমরা যদি পোর্টফোলিও এন্ড সিভিতে ক্লিক করি, এখানে দেখেন এগুলো সব প্রিমিয়াম দেখাচ্ছে, কয়েকটা ফ্রিও দেখাচ্ছে, ওকে। ফ্রি প্রিমিয়াম সবই আছে, আপনারা এখান থেকে দেখবেন কোনটা পছন্দ হয়, আপনি এখানে ফিল্টার করতে পারেন যে অল থেকে যদি আপনি ফ্রি অপশন তো নাই মনে হয়, আচ্ছা সমস্যা নেই, এইগুলো আপনার এক এক করে দেখবেন, এই যেগুলো প্রিমিয়াম এটা ফ্রি, এটা প্রিমিয়াম, প্রিমিয়াম এটা ফ্রি। এখন আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে ইম্পোর্ট করবেন। আমি প্রথমত কোনটা নিব, আমি এটা দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা দেখি একটু, আসলে আমার কাছে অনেকগুলা আলাদাভাবে ডিজাইন করা বা ইউনিক ভাবে ডিজাইন করা থিম রয়েছে, কিন্তু এগুলো এখানে আপলোড দেওয়া যাবে না, কারণ কি ওগুলো আপলোড দিতে হবে ফ্রি প্যানেলে, যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করবো শুধুমাত্র ড্যাশবোর্ডটাই অ্যাক্সেস পাবো। তো এই জন্য আমি এখানে যেগুলো রয়েছে ফ্রিতে ওইগুলো দিয়ে দেখানোর ট্রাই করতেছি আপনাদের। আপনারা যখন ডোমেন হোস্টিং কিনবেন তখন আমরা আরো পেইড থিম ব্যবহার করে কিভাবে কাস্টমাইজ করা লাগে সেগুলো দেখবো। আচ্ছা আমি সিম্পল থেকে একটা নিই আপনাদের দেখানোর সুবিধাতে, আপনারা পরে সুন্দর করে নিয়েন। এটা প্রথমে যেটা আছে এটাই নিই আমি, আচ্ছা এটাই নিই আমি, হ্যাঁ
এটা নিব, তাহলে এখানে একটা জাস্ট ক্লিক করব। এই থিমটা আমি এখন ইনস্টল করতে হবে, মানে এটা থিম প্লাস ডেমো কিন্তু, হ্যাঁ থিম তো অ্যাস্ট্রা কিন্তু থিমের নাম। আর এখন যেটা দেখলাম এটা ডেমো, মানে কি এটা ওয়েবসাইটের ডেমো ওয়েবসাইট। ওকে, দেখেন এই ওয়েবসাইটে দেখতে হবে এমন। আমরা এটা কাস্টমাইজ করে অনেক সুন্দরভাবে নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবো, একদম সমস্ত নিজের ইনফরমেশন দিয়ে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর এখানে স্কিপ স্টেপ এর ক্লিক করব। তারপর আবার সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে কোনো ইনফরমেশন দেওয়া লাগবে না। ওকে, জাস্ট সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করলাম। এখন এটা একটু লোড নিবে, তো ওয়েট করি আমরা। আচ্ছা, তো দেখেন সে আমাদের কংগ্রাচুলেশন বলছে এবং আমার সাইটে রেডি হয়ে গেছে। এখন যদি আমি ভিজিট যাই বলে যাই, এখন আমি কাজটা করলাম। এখন আমি ফ্রন্ট এন্ডে যদি একটা যদি রিলোড দিই, দেখি এটা হয়েছে কিনা। দেখেন এটা এই ডেমোটা আমার এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, ডেমো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তাহলে আমার রেডি ফুল কয়টা পেজ রয়েছে দেখেন এখানে, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট এবং হায়ার মি একটা বাটন রয়েছে। এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া আইকন অনেক সুন্দর। হ্যাঁ, তো আমরা এটাকে এখন কাস্টমাইজ করব এবং কিছু পেজ অ্যাড করতে পারি, যেমন এখানে অ্যাবাউট আছে, আমরা কন্ট্যাক্ট আছে, পোর্টফোলিও আছে, আমরা এখানে সার্ভিস পেজ ক্রিয়েট করতে পারবো একটা, এখানে অ্যাড করব। তারপরে নিচে আরো কি কি পেজ অ্যাড করা যায় সেগুলো আমরা দেখি আস্তে আস্তে। আচ্ছা, ডেমো ইম্পোর্ট ডান। এখন যদি আমরা দেখি এখানে প্লাগ ইন থেকে এলিমেন্টার দিয়ে, আমরা বলছিলাম যে এলিমেন্টার দিয়ে করবো। এলিমেন্টার কি একটা পেজ বিল্ডার। ওকে, আচ্ছা একটু ওয়েট, আমি মানে এই যে এটা কিন্তু হোম পেজ, ঠিক আছে, এটা হোম পেজ। আমার যদি এখানে অ্যাবাউট পেজে যায়, দেখেন অ্যাবাউট পেজ যাইবে। এই যে আপনারা এই উপরে ইউআরএল ক্লিক করলে বুঝতে পারবেন যেটা অ্যাবাউট পেজ বা অন্য পেজে গেছে। এই যেটা এটা অ্যাবাউট পেজ। তারপর কি রয়েছে পোর্টফোলিও পেজ, দেখি আমরা কোন পেজে কি রয়েছে। পোর্টফোলিও পেজ, পোর্টফোলিও কি আমার আপনারা কি কি কাজ করেছেন সেগুলো একটা পোর্টফোলিও। তারপর কন্ট্যাক্ট পেজে কি রয়েছে, কন্ট্যাক্ট পেজে রয়েছে আপনার কন্ট্যাক্ট করার জন্য ইনফরমেশন এবং একটা ফর্ম রয়েছে। ঠিক আছে, ফর্মটাও আমরা ক্রিয়েট করা শিখবো। হায়ার মি বাটনে কিছুই দেওয়া নাই। আচ্ছা, আমরা আগে এই হোম পেজটা আমরা ডিজাইন করব বা হোম পেজের ইনফরমেশন গুলো আমরা চেঞ্জ করব। তাহলে সেখানে দেখেন হোম পেজে ক্লিক করার পর অন্য ইউআরএল চলে গেছে। আপনারা যেন কেউ ঘাবড়ে যাবেন না। অন্য ইউআরএল গেলে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট আবার ভিজিট ওয়েবসাইট করবেন, তাহলে এটা পাবেন। অন্য ওয়েবসাইটে গিয়েছে কারণ এখানে ওই লিঙ্কটা দেওয়া রয়েছে, এই জন্য এই লিঙ্কটা আমরা পরিবর্তন করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন এই পেজটা আমরা এডিট করবো। এডিট করার যদি এডিট পেজে যাই, দেখি তো এখানে কি কি দেখাই। এডিট পেজে ক্লিক করলাম এখান থেকে। আচ্ছা, এখান থেকে দেখি এখানে হয় কিনা আগে। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে হয়েছে। কিভাবে হলো, এখন আপনি যদি এই এখান থেকে পেজে আসেন, এই যে পেজে ক্লিক করেন, আপনার ড্যাশবোর্ডে এসে পেজে ক্লিক করার পর যদি এই পেজ থেকে এখানে যে হোম পেজ এবং এডিটে ক্লিক করেন, তাহলে দেখেন তো সেম জিনিসটাই আসবে। এই যে পেজটা এডিটের অপশন এখানে এসেছে, এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়েছে গুটেনবার্গ। হ্যাঁ, গুটেনবার্গ বলে পেজ বিল্ডার ওটা। বাট আমরা করবো এলিমেন্টার আরো একটু সুন্দরভাবে। সেজন্য কি করা লাগবে আমাদের, সেজন্য একটা প্লাগ ইন ইনস্টল করা লাগবে। ইনস্টল প্লাগ ইন, এখান থেকে অ্যাড নিউ প্লাগ ইন এবং এখানে আমরা লিখবো এলিমেন্টর, ELEMENTOR। ওকে, এলিমেন্টর লিখে সার্চ দিব। তারপর দেখেন এই যে প্রথমে রয়েছে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। ঠিক আছে, মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। এটা ভালো করে দেখে নেন, এটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, এখানে দেখেন আমি যেটা দেখালাম এটা সেম ভাবে মানে ডিফল্ট ভাবে হয়েছে। বাট এখানে যদি আপনারা কাস্টমাইজ করতে চান অনেক কিছু ভুলে যাবেন বা পারবেন না, সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমরা ইজি করার জন্য আমরা এলিমেন্টারে দেখবো। আর এখন সকল ক্লায়েন্টই আপনাদের ওয়েবসাইট বেশিরভাগই আপনার এলিমেন্টার দিয়ে করা। তো আমি এইভাবে করতে চাচ্ছি না, তো এই দুইটা আমি এখান থেকে কেটে দিলাম, ট্যাব দুইটা। কারণ আমার এলিমেন্টর প্লাগ ইনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি আবার সেম ভাবে পেজে যাই,
এবং অল পেজে যাই, তারপর হোম পেজটা এডিট করার জন্য একটু হোম পেজে যাই, এডিট করার জন্য ওকে। এখন দেখেন তো কি দেখায়, এখনো সেম জিনিসটা দেখাবে বাট রিলোড দেওয়া লাগবে। এডিট ট্যাবে ওপেন হচ্ছে এটা। স্লো আসলে ফ্রি সাইট গুলাই কাজ করা অনেক টাফ, অনেক সময় লাগে, অনেক সময় সার্ভার এরর দেখায়। হ্যাঁ, এগুলো দেখায় মূলত ফ্রি ডোমেন হোস্টিং বলে। আচ্ছা এখান দেখেন এমন এসেছে, হ্যাঁ সেম পেজটাই কিন্তু ওপেন হয়েছে, বাট আমরা বলছি কি এই পেজে আমরা কাজ করবো না। তাহলে সেই ক্ষেত্রে কি করবেন, এই দেখেন উপরে লেখা দেখেন এডিট উইথ এলিমেন্টার, দেখছেন এডিট উইথ এলিমেন্টার, জাস্ট এখানটা ক্লিক করে দিবেন এবং লিভ। এখন কি হবে, এটা এলিমেন্টারে ওপেন হবে দেখেন। আচ্ছা এখানে অনেকগুলো অপশন আসবে, আমি আগে দেখি কে জয়েন হতে চাচ্ছে। এই বারবার জয়েন করা অনেক ঝামেলা, এই জন্য বলি। আচ্ছা দেখেন এমন অপশন আসলো, হ্যাঁ আপনার এইসব দিকে ঘাবড়ে যাবেন না, আপনারা এই যেগুলো আসবে এগুলো আপনি স্কিপ করে দিবেন। আমি স্কিপ ক্লিক করলাম, এটাও আমি কেটে দিলাম আপাতত। এখন দেখেন এই পেজটা এলিমেন্টার ওপেন হয়েছে। এলিমেন্টার কি একটা পেজ বিল্ডার, মানে কি আমরা এই পেজ যে হোম পেজটা তৈরি করব, ডিজাইন করব, এটাই আমাদেরকে হেল্প করবে। আচ্ছা এখানে কাজ করার আগে আপনার কিছু জিনিস হিসেবে পরিচিত হন, সেটা হচ্ছে টুলস। হ্যাঁ এই দেখেন এই সাথে উইজেট উইজেট বা টুলস রয়েছে। এলিমেন্ট মানে কি, এই দেখেন কন্টেনার ওয়েটে গ্রিড, তারপরে হেডিং, ইমেজ, এগুলো কি, এগুলো যদি আমি বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে এই যেখানে প্লাস আইকন, এখানে একটা জাস্ট মনে করেন এখানে ব্ল্যাঙ্ক একটা অপশন রয়েছে, যেটা আমি এখানে নেই। আচ্ছা এখানে দেখে বোঝা যাবে না। আচ্ছা আপনাদের বোঝানোর জন্য আমি একটা নিউ একটা পেজ ক্রিয়েট করছি, ওকে। মানে এই যে এই সাইডে লেফট সাইডে যে আইকন গুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে, এগুলো আপনারা কিভাবে করবেন সেটা বোঝার জন্য একটা পেজ লাগবে। মনে করেন একটা পেজে আমি ওটা করে দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য কি করলাম, একটা নিউ পেজে গেলাম, নিউ পেজ থেকে আমি একটা পেজ ক্রিয়েট করে নিই আগে, দেন তারপরে একটু দেখাই। আচ্ছা এখানে সাপোজ আমি লিখলাম ডেমো, হ্যাঁ মানে ডেমো আকারে বা টেস্ট পেজ। আমি টেস্ট পেজ দেখবো পেজটা কাজ করে কিনা, টেস্ট পেজ, ওকে। এখন এটাকে আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ পাবলিশ করার পর এই যে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলাম। এলিমেন্টার দিয়ে পেজটা আমি ডিজাইন করব। এখন দেখেন এই পেজটা ওপেন হয়েছে, হ্যাঁ টেস্ট পেজটা ওপেন হয়েছে। এখন আমি বলছি কি আপনাদেরকে এখানে দেখাবো এই টুলস গুলা বা এলিমেন্টার বা উইজেট গুলার কাজ। সেক্ষেত্রে এই যে হেডিং, মনে করেন আমি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে কন্টেনার বলে, হ্যাঁ কন্টেনার নিব, যে আমি চাচ্ছি একটা কন্টেনার নিব, যে একটা ডিজাইন হবে এখানে। এখানে যদি আমি সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করি, এখানে যে হেডিং রয়েছে এটা যদি আমি টেনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, দেখেন এখানে হেডিংটা চলে আসবে। এখন আমি এখানে মনে করেন একটা হেডিং লিখবো, কি লিখবো, মনে করেন সাপোজ এটা লিখতেছি, ওকে। তাহলে হেডিং এর জন্য এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন হেডিং আমি চাচ্ছি এটাকে মিডলে নিতে, দেখেন মিডলে নিয়ে যাবেন কিতে, স্টাইলে আসবেন। স্টাইল মানে কি, এই কন্টেন্ট মানে কি, আমাদের কন্টেন্ট গুলো লিখবো সেগুলো হচ্ছে কন্টেন্ট, আর স্টাইল হচ্ছে ডিজাইন করার জন্য। মানে আমি যে লিখলাম বা যে জিনিসটা আমি এখানে আনলাম সেটা ডিজাইন করার জন্য এই স্টাইল ইউজ করব। এখানে দেখেন অ্যালাইনমেন্ট থেকে আমি যদি এখানে সেন্টার করি, দেখেন সেন্টার চলে আসছে। এবং টেক্সটের কালারও চেঞ্জ করতে পারবো। আমি এখানে যদি কালারে যাই, তার থেকে আমার দেখেন ইচ্ছা মতো আমার টেক্সটের কালার আমি চেঞ্জ করতে পারছি। তারপর টাইপোগ্রাফি কি, টাইপোগ্রাফি হচ্ছে এই যে টেক্সটার, এই টেক্সটার দেখেন সাইজ, হ্যাঁ বড় ছোট করা, এটা হলো টাইপোগ্রাফি, এই যে সাইজ লেখা আছে এখানে। এবং এই যে ফ্যামিলি মানে কি, রোবট মানে কি, এই ফন্টের নামও এখান থেকে আমরা দিতে পারি, ফন্টের নাম এখানে দিতে পারি। বাট আপনার ডিফল্ট ভাবে যেটা আছে ওটাই থাক।
তারপরে কি এখানে আর সেমন কিছু নাই, টেক্সটের জন্য মনে করেন সাপোজ এটাই রাখলাম। এখন আমি চাচ্ছি আরো কিছু নিব, আরো কিছু নেওয়ার জন্য আমি আচ্ছা এটা জাস্ট হেডিং নিয়ে দেখলাম আমরা। এখন হেডিং নেওয়ার পর আমরা কি দেখবো, ইমেজ নিব। মনে করেন এই একটা ইমেজ ইউজ করা লাগবে আমার এখানে, তাহলে সেক্ষেত্রে এখানে ইমেজ এলিমেন্ট রয়েছে, এখানে জাস্ট ইমেজ যদি আপনি এখানে ছেড়ে দেন এর নিচে, তাহলে এখানে চলে আসবে। এই যে ইমেজ এখানে আসতেছে, বাট এখানে আমার আপলোড দেওয়া লাগবে ইমেজ একটা। তো আমি মিডিয়া থেকে একটা ইমেজ আপলোড দিয়ে দিই, বা আপনার কম্পিউটার থেকে আপলোড দিতে পারেন। সাপোজ আমি এই ছবিটা আপলোড দিলাম এখানে, বা এটাই দিলাম, দেখেন এই ইমেজটা এখানে চলে আসলো। ওকে, এখন এই ইমেজটাকে আপনি বড় ছোট করতে পারবেন। এই যে এখানে যদি আপনি মিডিয়াম করেন তাহলে দেখেন এটা ছোট হয়ে গেল, যদি আপনি লার্জ করেন তাহলে এটা বড় হয়ে থাকলো, ছোট বড় করা যাবে। বা আপনি চাচ্ছেন এই লিঙ্ক এই ইমেজ যদি কেউ ক্লিক করে তাহলে একটা ওয়েবসাইটে চলে যাবে, সেক্ষেত্রে এই যে লিঙ্ক আপ করা যাবে। এই যে লিঙ্ক থেকে নাম দেওয়া আছে, আপনি যদি কাস্টম ইউআরএল সিলেক্ট করে এখানে যদি ইউআরএল দিয়ে দেন, তারপর আমি এটা দিলাম, ইউআরএল দিয়ে দিলে দেখেন এখন মাউসের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখানে ক্লিক করলে কেউ আমার এই ওয়েবসাইটে চলে যাবে, এটা লিঙ্ক করা। আচ্ছা, তারপর সেম ভাবে আপনি স্টাইল করতে চাইলে বা ডিজাইন করতে চাইলে একটু এখান থেকে ডিজাইন করতে হবে, হাইড উইড, তারপরে ম্যাক্স উইড, মানে হাইড উইড কে দেখেন বড় ছোট, হ্যাঁ এগুলো আপনি করতে পারবেন। সেটা আমি কেটে দিলাম, আগের মতো হয়ে গেল। এখানটা অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা পরে জানবো, বাট আপাতত আমরা শুধু বেসিক গুলো জেনে নিই, যে এই যে টেক্সট কিভাবে নিয়ে আসলাম, ইমেজটা কিভাবে নিয়ে আসলাম। ওকে, এখন ইমেজের পর কি রয়েছে দেখেন, টেক্সট এডিটর। টেক্সট এডিটরের কাজ কি, আপনাদের এখানে আসেন, এবার নিচে ছেড়ে দেন, এবার ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। টেক্সট এডিটর হচ্ছে অনেকগুলো লেখালেখি করার জন্য। সাপোজ আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে, আপনার সম্বন্ধে অ্যাবাউট আস মি লিখবেন, তাহলে সেক্ষেত্রে আমরা টেক্সট এডিটর ইউজ করবো। এইভাবে আমার টেক্সটগুলো এখানে লিখে দিলে এগুলো সুন্দরভাবে নিচে শো করবে। আরো নিচে যা লিখি, এই যে সেম ভাবে আপনি এগুলো ডিজাইন করতে পারবেন স্টাইলতে, যে আপনি এই যে সেন্টার, লেফট, রাইট, টেক্সটের কালার, বিভিন্ন বিষয় রয়েছে, এগুলো আপনি এডিট করতে পারবেন। আচ্ছা, এটা গেল। তারপরে কোন এলিমেন্ট রয়েছে দেখি, তারপরে রয়েছে ভিডিও। আপনি যদি ভিডিওটা ড্র্যাগ করে নিয়ে এসে নিচে ছেড়ে দেন, সেটা আপনি ডাইরেক্ট ইউটিউবে ভিডিও একটা আপলোড দিতে পারেন, বা আপনার যদি ওই একটা ভিডিও থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে দিতে পারেন। এসবেন মনে করেন আপনার একটা ভিডিও তৈরি রয়েছে, আপনি সেটা আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে সেলফ হোস্টেড এখানে ক্লিক করবেন। তারপর এই যে এখান থেকে মিডিয়া ফাইল থেকে আপনি আপনার ফাইল থেকে আপনার কম্পিউটারে যে ভিডিওটা রয়েছে আপনি সেটা এখানে গিয়ে আপলোড করে দিতে পারেন, খুবই ইজি। বা আপনি চাচ্ছেন যে কোনো একটা ইউটিউবের ভিডিও আপলোড করবেন, সেটাও পারবেন। এখানে দেখেন ইউটিউব সিলেক্ট করে দিই, এখানে অটোমেটিক একটা ইউআরএল দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা আপনি যে ভিডিওটা এখানে আপলোড দিতে চাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে সেটা এখানে শো করবে সুন্দরভাবে। আচ্ছা, এখানে শো করতে দেখেন। আচ্ছা, এখানে আরো অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা এখন আপাতত না দেখি, জাস্ট ভিডিওটা আনাই দেখি। আচ্ছা, তারপরে কি অপশন রয়েছে দেখি। তারপরে রয়েছে দেখেন বাটন। বাটন মানে কি, এই যে বাটন হচ্ছে এই যে এখানে দেখেন এই যে ভিউ সার্ভিস, হ্যাঁ, বা এই যে কন্ট্যাক্ট টুডে, হ্যাঁ, এগুলো বাটন। তাহলে এর আমরা একটা বাটন আমরা এখানে তৈরি করতে পারবো। কিভাবে, যদি এই বাটনটা আমি এখান থেকে নিয়ে এসে নিচে ছেড়ে দিই, দেখেন বাটনটা এখানে চলে আসবে। এখানে ডিফল্ট বাটন রয়েছে, এটা আমরা কালারিং করে বিভিন্ন ডিজাইন দিয়ে সুন্দর করতে পারি। তো আমি বাটনটা আমি চাচ্ছি যে একটু মিডিলে যাক, এবং কালার গুলো চেঞ্জ করা যাবে, আপাতত করছি না। তারপর কি, এই যে টাইপ, কি কি টাইপ দেখেন এখানে কালার কিভাবে চেঞ্জ হয়, ইনফো টাইপ এটা হবে, চেঞ্জ হয়নি। সাকসেস দেখি, এই যে টেক্সটটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, টেক্সটটা মনে করেন আপনি দিলেন অর্ডার নাও, দেখেন এখানে আমরা টেক্সটটা চেঞ্জ করতে পারি, এবং কালার গুলা স্টাইল থেকে ডিজাইন থেকে আমরা এই যে কালার দেওয়া আছে এমন আমরা এটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই যে চেঞ্জ করলাম, বা বড় ছোট সবকিছু করতে পারবো। তাহলে বাটন নাও আমরা দেখলাম। এখন আমরা দেখি তারপর কি আছে দেখি। তারপর রয়েছে হচ্ছে ডিভাইডার। ডিভাইডার কি, জাস্ট আপনি যদি ড্র্যাগ করে এখানে নিয়ে আসেন, একটা লাইন আর কি, এই যে ডিভাইড করে দিল। হ্যাঁ, এটা আপনি এখন ছোট বড় করতে পারবেন। তারপরে আসলে এটা কি সলিড হবে, ডাবল হবে, এগুলো আপনাদের এখন একটা ডিজাইন করে দেখতে হবে, বা ঘাটাঘাটি করে দেখতে হবে। আসলে সবগুলো তো দেখানো পসিবল না, ঠিক আছে, আপনারা যত দেখবেন, যত ঘাটাঘাটি করবেন তত বুঝবেন এখানে। আচ্ছা, ডিভাইডার বুঝলাম। দেন তারপরে কি রয়েছে দেখেন,
তারপরে রয়েছে স্পেসিং, স্পেস স্পেস দেয়া একটা, হ্যাঁ এটা না দেখি। তারপরে দেখেন গুগল ম্যাপস রয়েছে। গুগল ম্যাপস কি, আপনারা যদি ড্র্যাগ করে নিচে এনে ছেড়ে দেন, দেখেন এখানে গুগলের একটা ম্যাপস শো করবে। এখন আপনি আপনার মনে করেন একটা ম্যাপস রয়েছে, যেমন আমি এখানে দেখাইছিলাম যে বেস্ট এসইও এক্সপার্ট ইন, আচ্ছা মনে করেন আপনার কোন একটা গুগল ম্যাপস আপনি এখানে দিতে যাচ্ছেন, তার লোকেশনটা যদি আপনি এখানে দিয়ে দেন, দেখেন এখানে চলে আসবে। আপনি এখানে লিখে দিয়ে যে চুয়াডাঙ্গা খুলনা, দেখেন তো লোকেশনটা কেমন চেঞ্জ হয়ে যায়। এই দেখেন চুয়াডাঙ্গা খুলনা, দেখছেন এই লোকেশনটা আমার এখানে দেখাবে। তো এইভাবে আমরা ম্যাপস আনতে পারি এবং এটাকে বড় ছোট করতে পারি। দেখেন দেখেন চুয়াডাঙ্গা, ওকে। এটা হাইট আমরা সিলেক্ট করতে পারি, হাইট বড় ছোট করতে পারি, ওকে। আমি আপাতত ছোট রাখলাম, এটা পারফেক্ট। আচ্ছা এই তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে গুগল ম্যাপস আইকন রয়েছে, হ্যাঁ। আইকনের জন্য আপনারা কি করবেন, জাস্ট আইকন এখানে ক্লিক করে নিয়ে এসে যদি নিচে ছেড়ে দেন, এখানে আইকন আনতে পারবেন, মানে বিভিন্ন, এই দেখেন বিভিন্ন আইকন, এখানে অনেক ধরনের আইকন, আপনার যা যা আইকন প্রয়োজন আপনি জাস্ট এখানে লিখবেন। আমি সাপোজ লিখলাম ফেসবুক, আমি জাস্ট ফেসবুক আইকন নিতে, দেখেন ফেসবুক চলে এসেছে। আমি এটা সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করি, তাহলে দেখেন এটা ফেসবুক আইকনটা এখানে চলে আসলো। তো এখানে এটা লিঙ্কও করা যাবে। সাপোজ আপনি যদি এখানে হ্যাঁ দিয়ে রাখেন, এর মানে লিঙ্ক হচ্ছে। বাট আপনি যদি চান যে কেউ যদি ফেসবুক আইকনে ক্লিক করে আমার এই ওয়েবসাইটে চলে যাবে বা আমার একটা পেজে চলে যাবে, সেটা করতে পারবেন। এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে এখানে কেউ ক্লিক করলে আপনার লিঙ্কে চলে যাবে। তারপর দেখেন ভিউ থেকে যদি আপনি স্ট্রাক্ট করে দেন, দেখেন এটা এমন একটা ডিজাইন আসলো। তারপরে এখান থেকে আপনি ফ্রেমেট করে দেন, তাহলে এরকম আসলো। বাট ডিফল্টটাই ঠিক আছে। এইভাবে আপনি বিভিন্ন আইকন গুলো এখানে নিয়ে আসতে পারবেন। তো মনে করেন মোটামুটি এইভাবে আমি সমস্ত আইকন, সমস্ত এলিমেন্ট গুলো বা উইজেট গুলো ব্যবহার করে করে একটা ডিজাইন করব। তারপর এখানে দেখেন আরো অনেকগুলো রয়েছে, ইমেজ বক্স রয়েছে, মানে ইমেজ অনেক বক্স আকার নেওয়ার জন্য ইমেজ আইকন রয়েছে, আইকনের সাথে ইমেজ আইবে, ইমেজ ক্যারোসেল রয়েছে। আসলে এগুলো এতগুলা তো দেখানো পসিবল না, বাট আপনারা এইগুলো সব ট্রাই করবেন, এগুলো একটা 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 করে আপনারা দেখবেন যে কোনটাই কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে। মনে করেন মোটামুটি আমি একটা পেজ তৈরি করেছি, টেস্ট পেজ, ওকে। এটাকে আমি এখন পাবলিশ করে দিব। পাবলিশ করার পর দেখবো এই ওয়েবসাইটটা কেমন লাগে দেখতে, হ্যাঁ। সেটা দেখার জন্য যেটা আমি পেজে এসে এখানে রিলোড দিই একটা, তারপর দেখেন আমি এই যে টেস্ট পেজ করছি, হ্যাঁ। এটা যদি আমি ভিউ করি, দেখেন আমি এটা দেখতে পারবো এখন কেমন হয়েছে দেখতে। এই যে আমি যে টেক্সট নিয়েছিলাম, টেক্সটটা রয়েছে, ইমেজটা রয়েছে, দেন ডেসক্রিপশন নিয়েছিলাম একটা, তারপরে এই যে ইউটিউবে ভিডিও নিয়েছিলাম, তারপর অর্ডার নাও বাটন নিয়েছিলাম এবং ম্যাপস নিয়েছিলাম এবং আইকন নিয়েছিলাম, দেখছেন সবগুলো এখানে চলে এসেছে। মানে কি ওই উইজেট গুলো ব্যবহার করে আমি মোটামুটি একটা টেস্ট পেজ ক্রিয়েট করলাম। আচ্ছা এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? বলেন তো, খুব কি কঠিন লাগছে? একদম সহজ, তাই না বলেন? ও কথা বলেন সবাই, না ঘুমাই গেছেন না আছেন? কিছু তো বুঝি না। আছেন তাই না? গুড। আচ্ছা মোটামুটি তো বোঝা গেছে, ও তাই না? আচ্ছা তাহলে এখন আমরা যেটা করব, এটা জাস্ট একটা আপনার উইজেট গুলো ব্যবহার করে দেখালাম। এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হব না বা ডিজাইনারও হব না, ঠিক আছে। বাট আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক কাজ করা লাগতে পারে, বা মোটামুটি আপনারা যদি কাস্টমাইজেশনটা করতে পারেন, তাহলে আপনারা ওয়ার্ডপ্রেসের কাজ মোটামুটি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমার এটা দেখানো। আচ্ছা এটা আমি কেটে দিই, এটা কোনো প্রয়োজন নেই টেস্ট পেজ। এখন দেখেন এই যে আমাদের ডেমো ইম্পোর্টটা করছিলাম, আপনি কি বলছিলাম এই যে এটা এখন আমার মতো করে করব বা আমরা আমাদের মতো করে ইউজ করব, তাই না? তাহলে এখানে দেখেন আপনারা কি, আমি কি করলাম এই পেজে আসার জন্য আমি করছি যে এই যে হোম পেজটা এডিট উইথ এলিমেন্টার, এখানে যদি ক্লিক করেন দেখেন আপনি এই এলিমেন্টারে এটা লোড হবে। আমি আগেটা কেটে দিলাম, এখন দেখেন আমরা এখন এই পেজটাকে এডিট করব, করে আমরা আমাদের মতো করে ইউজ করব। কিভাবে? এই যে আমি চাচ্ছি যে এই যে টেক্সট রয়েছে, আই এম এ ডেভেলপার, ওয়েব ডেভেলপার নাতালিয়া ওয়াটসন, তাই না? আপনারা আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে একটু ভেঙে গেছে ওয়েবসাইটটা,
রিলোড। আচ্ছা আমরা যখন এই কাস্টমাইজ করবো একটু বুঝে বুঝে করার ট্রাই করবো, বা না হলে ওয়েবসাইটে ভেঙে যাবে। হ্যাঁ আচ্ছা লোড হোক। আচ্ছা আমার কাছে এখন এই নামটা পরিবর্তন করবো, তাহলে জাস্ট এই নামের উপর ক্লিক করবেন একটা, ক্লিক করার পর এই যে এখানে দেখেন, আচ্ছা এটা এলিমেন্টরের না এই পেজটা, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে এই পেজটা এলিমেন্টর দিয়ে তৈরি করা না, ডেমোটা, এই জন্য আমরা এলিমেন্টর এটা এডিট করতে খুব ঝামেলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এডিটে ক্লিক করে আমরা ডিফল্ট ভাবে এটা কাস্টমাইজ করতে পারি। সেটা কাস্টমাইজ করার এই যে এখানে আইবেন ব্যাক টু ওয়ার্ডপ্রেস এডিটর, এর মানে কি আপনাদের তাহলে এলিমেন্টরটা আপাতত ইনস্টল করা লাগবে না, এলিমেন্টরটা আমরা অন্য একটা থিমে দেখবো। এখন আপনি এখানে কাস্টম ভাবে এটা ই করতে পারবেন। সেক্ষেত্রে আমি চাচ্ছি নামটা চেঞ্জ করতে, তাহলে কি আই এম এ ওয়েব ডেভেলপার, আমি এখানে লিখলাম যে আই এম এ ডিজিটাল মার্কেটার, ডিজিটাল সেটা ডিজিটাল মার্কেটার। আচ্ছা এটা লেখা এখন অনেক বড় হয়ে গেছে, বা আমি নামটা এখানে চেঞ্জ করে দিই, আমার নাম দিয়ে দিই, কেটে দিলাম মার্কেটার, আমার নাম দিলাম। আচ্ছা আমি লিখলাম কি আই এম এ ডিজিটাল মার্কেটার এমডি ফরজ। এখন এটাকে যদি আমি সেভ করে দেখি যে এটা হয়েছে কিনা, তাহলে এই যে হোম পেজটা আপনার আলাদা টাইপের একটা ভিউ করে রাখবেন, বা এখানে কাজ করবেন, এডিট করবেন, চেঞ্জ করবেন, আর আপনি এখানে রিলোড দিয়ে দেখবেন এটা হচ্ছে কিনা। এই দেখেন আই এম এ ডিজিটাল মার্কেটার এমডি ফরজ, ঠিক আছে এটা এসেছে, আমি আলিদাও দিয়ে দিলাম। ওকে আমি যে নামটা চেঞ্জ করলাম সেটা এখানে দেখা দিচ্ছে। এখন কি আমার এই যে বায়োটা চেঞ্জ করা লাগবে, বায়ো চেঞ্জ করার জন্য কি করবেন, এই যে বায়োতে আসবেন, এখানে আসার পর আপনি সাপোজ একটা বায়ো আমি নিই এখান থেকে, আমি সাপোজ এখান থেকে নিলাম, মনে করেন এটা আমার বায়ো। ওকে কপি করে নেওয়ার পর এটা যদি আমি সিলেক্ট করলাম, করে কেটে দিলাম, কেটে দেওয়ার পর যদি আচ্ছা তাহলে নিউটা মিড দেন কেউ, এটা পোস্ট করে রাখি। আচ্ছা তো দেখেন আমরা কইছিলাম, আমরা আসলাম হচ্ছে ডেসক্রিপশনে অ্যাড করার জন্য। এই ডেসক্রিপশনে কি করছি আমি আমার মতো একটা বায়ো বা ডেসক্রিপশন লিখে দিয়েছি আমার সম্বন্ধে। ওকে মনে করেন এটা আমার ডেসক্রিপশন। আচ্ছা তাহলে নাম ডেসক্রিপশন চেঞ্জ করলাম। এখন দেখেন এই যে লার্ন মোর, হ্যাঁ এখানে বাটন রয়েছে, বাটন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর লার্ন মোর আপনি চাচ্ছেন যে আপনার একটা কোনো পেজে হচ্ছে গিয়ে লিঙ্কটা লিঙ্ক আপ হোক, বা এখানে ক্লিক করলে আপনার পেজে যাক। তো সেক্ষেত্রে এখান থেকে যদি আপনি একটু ওয়েট, সিলেক্ট করার পর তার আগে আমরা ইমেজটা চেঞ্জ করে আসি। এখন ইমেজে ক্লিক করবেন, ইমেজ চেঞ্জ করার জন্য ইমেজে ক্লিক করার পর এই যে রিপ্লেস, আমি চাচ্ছি যে এর বাদে আমার ইমেজটা যোগ করতে, আমি এখানে রিপ্লেসে যে আপলোডে ক্লিক করব। এখন এখান থেকে আমার একটা ইমেজ আমি এখানে দিয়ে দিব, এবং ইমেজটা অবশ্যই একটু প্রফেশনাল ভাবে করার ট্রাই করবেন। আমি আমার একটা ইমেজ এখানে দিয়ে দিই, সাপোজ এই ইমেজটা দিই। হ্যাঁ দেখ আচ্ছা এটা মোটামুটি এমন লাগছে, থাক সমস্যা নেই, আপনারা আপনার মতো করে একটা ইমেজ দিবেন এখানে। আমি এই ইমেজটা আপাতত এখানে রাখলাম। তারপর কি দেখেন অ্যাবাউট মি, আপনি অ্যাবাউট মিতে আপনার সম্বন্ধে কিছু লিখে এখানে রাখবেন। আমি যেটা রয়েছে ডিফল্ট এটা কেটে দিলাম, এটার পর আমি একটা অ্যাবাউট মি এখানে দিয়ে দিলাম। ওকে মনে করেন এটা আপনার আমার অ্যাবাউট মি। আচ্ছা আমরা এখানে সেভ করি, সেভ করার পর এখন আমরা এখানে রিলোড দিয়ে দেখি যে কি দেখায় এখানে। এই দেখেন আমার ছবি চলে এসেছে, নাম চলে এসেছে, এবং অ্যাবাউট মি যেটা লিখছি ওটাও চলে এসেছে। এখন এইগুলাও আপনাদেরকে একটু আইডিয়া খাটিয়ে খাটিয়ে এগুলো আপনাদেরকে চেঞ্জ করা লাগবে। হ্যাঁ যে আপনারা কেমন চাচ্ছেন, আসলে সবার তো মনে করেন একরকম বিষয় হবে না।
বাট আপনি আপনি এখানে আপনার মিশন ভিশন বা আপনার সার্ভিস বিষয়গুলো আপনি এখানে বলে বলে দিতে পারেন। আবার আপনি চাইলে এই সেকশনটা নাও রাখতে পারেন, যদি না রাখেন তাহলে কি করবেন, এটার উপর ক্লিক করে আপনি যদি এই থ্রি ডটে ক্লিক করে ডিলিট ক্লিক করেন, দেখেন এটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, আমি চাচ্ছি না যে ওটা আমার প্রয়োজন আছে, আমি জাস্ট আমার সার্ভিস সম্বন্ধে বলতে চাই। তাহলে ওটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি নিচে আসি, হোয়াট সার্ভিস আই এম প্রোভাইডিং। ওকে, তো এর বিষয়ে আপনি এখানে একটা বায়ো লিখবেন। এখানে ডিফল্ট ভাবে রয়েছে, আপনারা ছোট করে চ্যাট জিপিটি ইউজ করে এটা লিখতে পারেন। এখন আমি দেখেন আমার ওয়েবসাইটে কিভাবে করছি, সার্ভিসের বিষয়। ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ নিজের মতো, আপনি কি বিষয়গুলো রাখবেন বা রাখবেন না এগুলো আপনাকে ডিসাইড করতে হবে। বাট আপনি যদি কাস্টমাইজ করা জানেন, কাস্টমাইজ করতে পারেন, তাহলে আপনি সবকিছুই এডিট করতে পারবেন বা নিজের মতো করে সরাইতে পারবেন। আওয়ার সার্ভিসে আমি কি রাখছি, আচ্ছা সাপোজ আমি এর নিচে এই ছোট টেক্সটটা বাদ দিয়ে আমি আমার এই টেক্সটটা রেখে দিলাম। ওকে, এখন দেখেন এখানে এটা ডিজাইন করেন। এখন কি বলছে, ইউআই ইউএক্স ডিজাইন। হ্যাঁ, আপনি আপনার সার্ভিস গুলা কি কি পারেন। সাপোজ আমি পারি, এটা আমি চেঞ্জ করে দিলাম, আমি পারি এসইও, তাহলে আমি এসইও এখানে লিখে দিলাম। এসইও পরে এই যে আইকন, আইকনটাও চেঞ্জ করতে পারি। আর সেই ক্ষেত্রে আইকনে ক্লিক করে এই যে এখান থেকে যদি আপনি দাঁড়ান, এলিমেন্টার হলে আপনাদের সবচেয়ে বেটার হতো, বাট এই ফ্রিতে অনেক সমস্যা দেখান। আচ্ছা, আইকন দরকার নেই, আপনি মনে করেন এসিও সম্বন্ধে এখানে একটা টেক্সট দিলেন, এই টেক্সটটা আপনি লিখবেন। হ্যাঁ, আমি সাপোজ এসিও সম্বন্ধে আমার এইটুকু লেখা আছে, এটা আমি এখানে রিপ্লেস করে দিলাম। তারপরে দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে কি লেখা আছে এখানে, আমি চাচ্ছি ওয়ার্ড পেজ ডেভেলপমেন্ট সম্বন্ধে এখানে লিখছি। এগুলো ধরবেন, এগুলো কেটে দিবেন, এডিট করবেন। তারপরে এই টেক্সটটা নিয়ে আসি আমি কপি করে, এটা বাদ দিয়ে দিলাম, দেন আমার টেক্সটটা আমি বসাই দিলাম। তারপরে সেম ভাবে এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা নিয়ে আসি। সাপোজ পিপিসি ক্যাম্পেইন, এটা রিয়েট করে এটা আমি অ্যাড করে দিলাম। তাহলে মোটামুটি দেখেন আমি যেগুলো পারি, যে সার্ভিস গুলো পারি, আপনারা যে সার্ভিস গুলো পারেন সেইগুলো এখানে টাইটেল দিয়ে সুন্দরভাবে ছোট আকারে ডেসক্রিপশন দিয়ে এটা আপনি এডিট করতে পারেন। আচ্ছা, এখন আমি এটা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে কিন্তু আমি রিফ্রেশ দিই, এখানে দেখেন চলে এসেছে এটা। হ্যাঁ, আর আগে যেটা ছিল সেটা ডিলিট করে দিয়েছি। আপনার অ্যাবাউট মিটা আরো একটু সুন্দর করে বড় করে লিখতে পারেন। তারপরে এটা রয়েছে, এগুলা এই টেক্সট গুলো আপনি সবকিছুই পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এটা আমার প্রয়োজন নেই, এক্সপেরিয়েন্স, এটা আমি ডিলিট করে দিই, ডিলিট। এটা ডিলিট করে দিই। মাই পোর্টফোলিও, এই জায়গায় আপনি যে কিওয়ার্ড রিসার্চ পারেন সেই ইমেজ দিতে পারেন, তারপর ওয়েবসাইট অডিট করতে পারেন সেই ইমেজ দিয়ে দিতে পারেন, ঠিক ওয়ান পেজ এসইও পারেন, এগুলো সব এখানে অ্যাড করে দিলে তাহলে পোর্টফোলিও হিসেবে এগুলো এখানে শো করবে। তারপর হোয়াট ক্লায়েন্ট ইউজ, আপনার ক্লায়েন্ট গুলা কি বলছে, আপনি আপাতত যেহেতু আপনার কোনো ক্লায়েন্ট নেই সেক্ষেত্রে আপনি যা সেইগুলা এই লেখাগুলো আপনি সুন্দরভাবে রিভিউ আকারে লিখে দিতে পারেন চ্যাট জিপিটি করে। হ্যাঁ, এগুলা এইভাবে নামগুলা, ক্লায়েন্টের নামগুলা পরিবর্তন করতে পারেন বা ছবিগুলো এখানে পরিবর্তন করতে পারেন। এখানে তো মোটামুটি এইগুলাই আছে, এটা আমি সেভ করে দিই।
দেখেন মোটামুটি আমি ছবি নাম এগুলো এডিট করছি, বাট এখন অনেক কিছু অ্যাড করা যাবে, হ্যাঁ, যেগুলো আপনাকে আরো ওয়েবসাইট আরো আকর্ষণীয় করে তুলবে। সেক্ষেত্রে আমাদের এলিমেন্টার ইউজ করা লাগবে, এলিমেন্টার ছাড়া আমরা এটা ইউজ করে মজা পাবো না। এগুলা নতুন কিছু এখানে এলিমেন্ট অ্যাড করতে পারি, ক্যারোসেল ইমেজ অ্যাড করতে পারবো, বিভিন্ন আইকন বক্স অ্যাড করতে পারবো, যেগুলো এখানে হচ্ছে না। মোটামুটি আপনারা এটা এখন বলেন যে না, আমি আপনাদেরকে ব্রেকের পর আমি এলিমেন্টার দিয়ে আপনাদেরকে দেখাবো করে, আসলে এইভাবে করে আপনারা বুঝবেন না তোটা।